অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। এই জায়গা থেকেই কিন্তু হাতি পারাপার করে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে স্যাটারডে আর আমি প্রতি রবিবার একটা করে ব্লগ করার চেষ্টা করি, ট্রাভেল ব্লগ অবশ্যই। আর এখন যেহেতু আমি এই ফার্স্ট শুরু করছি, তো আমি নর্মালি বাইক নিয়ে করছি। এখন বাইক নিয়ে কাছাকাছি আরামবাগ থেকে যেগুলো যাওয়া যায় সেগুলো যাওয়ার চেষ্টা করছি। তো চলো কোথায় যাচ্ছি দেখা যাক। এখন তো মনস্থির একটা আমি মনে মনে ভেবেছি যে আজকে যেটা জঙ্গলের রানী, কুইন অফ ফরেস্ট যেটা হয় ঝাড়গ্রাম যাওয়ার ইচ্ছা আছে। এবং ঝাড়গ্রামের যে লোকাল সাইট সিন সেগুলো করব। আজকে স্টে করব, কোথায় থাকছি না থাকছি কি করছি। আমি একটু লাঞ্চ করব রাস্তায়, ওখানে একটু টাইম লাগবে। মোটামুটি আশা করছি 4টের মধ্যে ঝাড়গ্রাম ঢুকে যাব। একদমই না রাস্তা ভালো বলে যে আমাকে দৌড়াতে হবে, জোরে বাইক চালাতে হবে, ওভার স্পিডে যেতে হবে, এরকম একদম কেউ তোমরা করো না যারা বাইকে রাইড করো। একদম হাতে সময় নিয়ে বেরাও এবং নিজের মতন করে পুরো গাড়ি চালাও। টাইম লাগে লাগুক, 8 ঘন্টা বেশি লাগে লাগুক, কিন্তু অবশ্যই জীবনের দাম বেশি, তোমার পরিবার আছে, এরকমভাবে চালাও যাতে নিজেও সেফ থাকো। আর আমরা ঘুরতে যাচ্ছি, আমরা কোনো এমার্জেন্সি কাজে যাচ্ছি না, তো সেই জায়গায় ঘুরতে যাচ্ছি যখন, তো আমার বেস্ট অপশান, আমি সোলো রাইড যারা করি আমরা বাইক লাভাররা, আমরা মনে করি বাইকই আমাদের বেস্ট। আর বাইকে করে গেলে সব জায়গাটা অ্যাভেল করা যায়, সব জায়গাটা কিন্তু যাওয়া যায় বাইকে করে গেলে। দেখো এখানে একটা তাল পাচ্ছে, চলো রাস্তায় খাবো আমি, মানে আমি লাঞ্চটা করবো ঠিক এখন 1:40 বাজে, একটু ট্রেনে গাড়িটা চালিয়ে নিই। আমি মাঝে মধ্যে খুব কনজেস্টেড রাস্তা, মাঝে মধ্যে এতটাই কনজেস্টেড চিন্তার বাইরে, দুদিকে বাড়ি, মাঝখান দিয়ে সরু রাস্তা। আর এখানে টানটা দেখো, মাই গড, টানটা দেখো। ঠাকুরবাড়ি বাজার 1 কিলোমিটার এখান থেকে, ঠাকুরবাড়ি বাজার, ঠিক আছে, খুব ভালো। ভাই টান দেখো, এটা মনে হচ্ছে সিকে টাউন। এখানে আমাকে একটু জিজ্ঞাসা করতে হবে, এটাই হচ্ছে সিকে টাউন, হচ্ছে মার্কেট, ঠিক আছে, চন্দ্রকোনা টাউন। চলো ওই কাকাবাবুকে জিজ্ঞাসা করি, বয়স্ক মানুষ। নমস্কার, বলছি আমি ঝাড়গ্রাম যাব কাকু, কোন দিকে যাব? সোজা যাব, মানে এখান থেকে আমি একদম সোজা রাস্তা, কেশপুর হয়ে বেরিয়ে যাব। রাস্তাটা পুরোটাই এরকম ভালো? আচ্ছা, থ্যাংক ইউ কাকু, ভালো আছেন তো? কেশপুর হয়ে যাব তোমার ঝাড়গ্রাম, ঠিক আছে। মেদিনীপুর পলাশচাপ, এটা লোকাল বাস একটা। আর এই দিকটা একটা দারুণ গ্রাউন্ড আছে কিন্তু, আখের রস ভালো হবে? হ্যাঁ ঠিক আছে, দাও দেখি একটা। ভাইয়ের কাছে একটু আখের রস খেয়ে নেবো, খুব গরম লাগছে, আখের রস বানিয়ে। তো চলে এসেছি সিকে টাউনের কাছাকাছি। কত করে ভাই তোমার আখের রস? 20 টাকার একটা ভালো করে দাও। তো এই আখের রস খেলাম, আখের রস খেয়ে এখন কিন্তু
বেরিয়ে যাব। খুব তেষ্টা পেয়ে গেছিলো, যার জন্য খেলাম। আর সুমনকে আরও একবার দেখিয়ে দিই, সুমনকে থ্যাংক ইউ। ওর কিন্তু এখানেই বাড়ি, একবার হাই করে দাও সুমন। ওর বাড়িতে ওর বাবা মা সবাই আছে। খুব ছোট ছেলে, 18-19 বছর বয়স, এখন থেকে কাজ করছে, কর্ম করছে। যাই হোক, এটাই হওয়া উচিত, ঠিক আছে? ওর মতন ছেলের এখন খেলার বয়স, কিন্তু এখন সংসারের হাল ধরে যাবে। সুমন বাবা কি করে? বাবা রাজমিস্ত্রির কাজ করে, আর মা হাউসওয়াইফ। বোন তোমার ছোট, বোন পড়াশোনা করে? আচ্ছা, তো ধন্যবাদ। সুমন কিন্তু এখন পুরোপুরি সংসারের হাল ও আর ওর বাবা মিলে ধরে নিয়েছে। তো এরকমই হওয়া দরকার। থ্যাংক ইউ, ওর সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগলো। আমি তো সেই ঘরের মালিক নই, নই গো, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আহা, আমি পাই না জমিদারের দেখা, বলো পাই না জমি। ক্যামেরাটা মাঝে মধ্যে চেক করতে হচ্ছে, এই কারণেই আমি বুঝতে পারছি না যে ভিডিওটা কেমন হচ্ছে, তোর জন্য দেখে নিচ্ছি মাঝে মধ্যে। ঠিক আছে, তো ঠিকঠাকই আছে। কেমন হচ্ছে বুঝতে পারছি না, এডিট করার সময় বুঝতে পারবো। মেঘলা মেঘলা ওয়েদার। ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আহা, আমি পাই না জমিদারের দেখা, বলো পাই। ঢুকে যাবো আধা ঘন্টা। এখানেও কিছু খাইবার কিছু নাই রে, খাইবার কিছু। খাওয়ার কিছু খাবো না, ট্রেনে চলে যাই। জায়গা, খাবার জায়গা না থাকলে কি করবো? এ দেখো হাতি করিডোর, এদিকে কিন্তু হাতি যাতায়াত করে। সামনে একটা বোর্ড দেখলাম যে এটা হাতি করিডোর। হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, কিন্তু দেখে মনে হচ্ছে তো কিছুই নাই, অন্ধকার। অরণ্য সুন্দরী। খাবার কিছু আছে? দেখি কি বলে, কিছু পাওয়া যায়। এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, হোটেলটার যে অবস্থা, অন্ধকার পুরো। যদি খাবার অবস্থায় থাকতে হয়তো লাইট ফাইট জ্বলতো, কিন্তু লাইট ফাইট তো কিছুই নেই, ওই জন্য দাঁড়ালাম না। চাতরকোলা, চাতরকোলা সব ধান শুকো দিয়েছে, ধান হয়ে গেছে, ধান মনে বস্তা হচ্ছে এখন।
আরামবাগ থেকে আমার 105 কিলোমিটার পথ চলা হয়ে গেছে। মোটামুটি 130ই দেখাচ্ছিল, তো আর যদি 25 কিলোমিটার বাকি থাকে আমার তো 105 কিলোমিটার আমি চলে এসেছি, মানে 105 আর 25। ছাগল গরুর কিন্তু খুব উৎপাত, মানে গ্রাম সাইডটা যেখানগুলো গ্রাম আছে, ছোটো ছোটো মোড় আছে, ওই জায়গাগুলো। এমনি জঙ্গলের রাস্তা ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, শেষে একটা হোটেল পেয়েছি এখানে, যেটা হচ্ছে কি, এটা শ্রীমা হোটেল, তাই তো? শ্রীমা হোটেল। হ্যাঁ, একটু ছড়িয়ে দিন এই আপনার ওটা, আর একটু দিন ব্যাস। ধেউড়া, ধেউড়া তাই তো? ধেউড়া ঢোকার আগে, ধেরুয়া ঢোকার আগে। আর খাইয়েছে আম ডাল, একদম সাধারণ খাবার। এখানে একটা সবজি আছে, এখানে আলু ভাজা আছে, পেঁয়াজ। আমি একটা ডিম ভাজা চাইছিলাম, তো উনি বললেন যে দাদা গ্যাসের তো সমস্যা, তো যার জন্য ডিম ভাজা করতে পারছি না। খাবার ঠিক আছে, চলে যাওয়ার মতো। জঙ্গলের মধ্যে হোটেল তো, এর চেয়ে আর কি বেশি পাবো? ঠিক আছে, মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটি। ঠিক আছে, তো দেখা যাক। ওখান থেকে ঝাড়গ্রাম খুব একটা আর বেশি নয়, 16-17 কিলোমিটার হবে। তো খাই আগে, খাওয়া দাওয়া করে পৌঁছাবো, গিয়ে আগে একটা হোটেল নেবো, তারপরে একটু লোকালটা চারিদিকটা একটু ঘুরতে বেরোবো। ঠিক আছে, চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে কথা হচ্ছে। আর সেই হোটেলটা, মানে রিসোর্টটা, ওটা বলছে ঝাড়গ্রাম থেকে, মানে ঝাড়গ্রাম রেল স্টেশন থেকে 7 কিলোমিটার। তো টোটাল আমি যেটা দেখলাম 11 আর 7 তোমার 18-19 কিলোমিটার এখান থেকে। তো দেখা যাক। আসলে আমার বেরোতে অনেক লেট হয়ে গেছিলো, আমার বেরোনোর ইচ্ছা ছিল, মানে বেরোনোর কথা ছিল সকালবেলা। তো আমি ন্যাচারালি আমার কিছু কাজের জন্য সেটা লেট হয়ে যায়। তো রাস্তাটা দেখো জাস্ট, ঝাড়গ্রামটাই ভিজিট করবো, ইচ্ছা আছে। দিনের ইচ্ছা আছে আমি বেলপাহাড়ি, কাঁকড়াঝোড়, এইগুলো একটা অন্য আর একটা ট্যুরে প্ল্যান করবো, আর একটা অন্য কোনো ব্লগে। ঠিক আছে, এই ব্লগে থাকছে আমার শুধু ঝাড়গ্রাম এবং ঝাড়গ্রামের যে টুরিস্ট স্পটগুলো। বিকেলবেলা তো আরও সুন্দর লাগছে। তোমরা ভিডিওটা দেখবে, দেখো তোমাদের জন্যই কিন্তু ভিডিও বানানো, নইলে ঘুরতে পারো। এই যে আমি বাইকে যাচ্ছি, আমি চাই যারা আমার ভিডিও দেখবে তারা যেন এই ফিলটা করে যে আমিও, মানে সেও যেন আমার সাথে বাইকে রাইড করছে, এরকম একটা ব্যাপার। ফোন করলাম, গ্রামের বাড়ি ঝাড়গ্রাম, ওটার ব্যাক সাইডটা জঙ্গল আছে, সামনেটা ফ্রন্ট লুক, মানে একটু রাস্তার উপর। জীবন আজ আছে কাল নেই। এবার এখন রাধানগর, ঝাড়গ্রাম জেলা, মানে এইটাই বর্ডার আর কি, ঝাড়গ্রাম
আর পশ্চিম মেদিনীপুরে। তো দেখে নেবো, আশা করি আমি ঝাড়গ্রাম ঢুকে গেছি। হ্যাঁ, এরপর একটু ম্যাপটা দেখতে হবে। তো চলো, এখানে একটু দাঁড়িয়ে যাবো। আমাদের রিসোর্টটা যেটা দেখলাম এইদিকেই আছে, গ্রামের বাড়ি। এখান থেকে কতটা যেতে হবে যায় না, আশা করি রাস্তার ওপরেই হবে। এদিকে একটা ছোট্ট গ্রাম আছে। অসাধারণ মনোরম পরিবেশ। আর ওই দিকে সূর্যি মামা। ও সারাদিন এত ব্যস্ততার মধ্যে সৌরভ বেচারি বাড়ি ওই যে লোকটা হাঁটে হেঁটে যাচ্ছে বাঁদিকে পড়বে। ভালো, এমনি রিসোর্টটা ভালো তো? রিসোর্টটা ভালো তো? রিসোর্ট আমরা তো এইগুলা আছি, এখন আমরা কি করে বুঝবো? আমরা কি ঢুকতে হই কিনা? আপনারা যেতে যাচ্ছেন সেগুলা আপনাদের ব্যাপার। না, তবুও আপনারা তো লোকাল, বলতে পারবেন। ঢুকতে দেয়নি। আচ্ছা আচ্ছা। বলছে ঢুকতে দেয় না লোকাল কাউকে। ঠিক আছে, তো দেখি যাই। এখানে তো হবে। আচ্ছা, গ্রামের বাড়ি কোনটা? গ্রামের বাড়ি সামনে বাড়িতে এখানে একটা রিসোর্ট আছে, এটা লালমাটি মহুলবনি, সামনে একটা মহুলবনি রিসোর্ট। আর গ্রামের বাড়ি বলছে এটা লালমাটি ফুড ইন্ডাস্ট্রি। আর এই হচ্ছে গ্রামের বাড়ি। গ্রামের বাড়ি কোনটা? আমি ফোন করেছিলাম,
এখানে কি আগে রুমটা দেখে নি, চলুন চলুন।